কৃষ্ণের রাখাল বন্ধু একাদশ জন, হরি হরি অবতারে এলো সে রাখালগণ। যুগে যুগে ঠাকুর লীলা করেছে। দাদা দাহি ধর্মস্য অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মদম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রতি যুগে ঠাকুর দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য আসে। কৃষ্ণের রাখাল বন্ধু একাদশ জন, হরি অবতারে এলো সে রাখালগণ। কেবা হলো কোন জন বলিতে না পারি, হরিচাঁদ বাল্য সখা নাম আছে জারি। হরিচাঁদ বাল্যকালে রাখিতেন গরু, ধরিয়া গোপাল বেশ বাঞ্ছা কল্পতরু। এই লীলাটা এই দুই যুগে দাপর আর কলিতে হয়েছে। কিন্তু ঠাকুর এই তিন যুগে যে লীলা করেছে, ব্রজনাথ, নটবর আর বিশ্বনাথ, এই তিনজন সদা থাকে হরিষার। রামনিধি, রত্ননিধি, মঙ্গল ভরত, প্রেমচাঁদ, শান্তিরাম, নীলরতন সৎ ঠাকুরের পার্শ্বদ। রঙ্গেশ্বর নামে ছিল আরেক রাখাল, হয়তো একত্র সবে প্রত্যহ বিকাল। মাঠে গরু ছেড়ে দিয়ে সবে করে খেলা, গরু নিয়ে নিজ বাড়ি যায় সন্ধ্যাবেলা। প্রতিনিয়ত ঠাকুর এই খেলা খেলতেন। রত্নডাঙ্গা বিল পাড়ে গরু ছেড়ে দিয়া রাজা সেজে হরিচাঁদ থাকিত বসিয়া। ঠাকুর রাজা সাজতেন। নানাবিধ লীলা খেলা হইতো তখন, সকল সম্ভব নয় বলিব এখন। মুখ্য মুখ্য যেটা, তাই সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা চলব। ঠাকুর এই লীলার যে মাহাত্ম্য, তাই আজ আমরা শ্রবণ করব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরি বল হরি বল হরি বল। বিষুমোর প্রাণ সখা কৃষ্ণ অবতারে, শ্রীদাম তখন নাম জানাই সবাই। এই যে হরিচাঁদ লীলায় যে বিশ্বনাথ কৃষ্ণ অবতারে কৃষ্ণ সখা শ্রীদাম ছিলেন, এ আমার কথা নয়, এ গ্রন্থের কথা। অনেকে আমরা ভাবি বা বলা বলি করি, কৃষ্ণ কেন গৌর হতে যাবে, কৃষ্ণ গৌর হয়েছে, গৌর কেন হরিচাঁদ হতে যাবে? কিন্তু শাস্ত্র সাক্ষী বয়ে চলছে, বিষুমোর প্রাণসখা কৃষ্ণ অবতারে, শ্রীদাম তখন নাম জানাই সবার। খেলিত সেই লুকুলুকি পর্বত কন্ধরে, সকলে খুঁজিয়া বের করিত তাহারে। একদা শ্রীদাম আর বাহিরে না এলো, এই কৃষ্ণের সঙ্গে সেই দাপরে খেলা করতে করতে কর্মকর্তাগণ বলছে, মায়েরা পিছনে বসে যদি অসুবিধা হয় আপনাদের দর্শন করতে, আপনারা কৃপা করে এই পাশটা খালি আছে, এখানে আসতে পারেন, আসুন। কারণ আমি বলবো মুখে মুখে, কীর্তনিয়া বলবে মুখে মুখে, আর ভক্ত গাবে বুকে বুকে। তাই আর মন আর মুখ আর বুক যদি একত্রিত না হয়, তাহলে কথার যে প্রকৃত শ্রবণ রস তা আস্বাদন করা যায় না। তাই খেলিত সে লুকুলুকি পর্বত কন্দরে, সকলে খুঁজিয়া বের করিত তাহারে। কৃষ্ণ আড়ালে লুকাতেন, সব সখাগণ খুঁজে খুঁজে বের করতেন। মায়েরা তারকস্থলের সমীপে আসুন, আগে আসুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। একদা শ্রীরাম
আর বাহিরে না এলো, ওই খেলা করতে করতে হারিয়ে যায়। আমরা কখনো লুকোচুরি খেলা করি না, কখনো কখনো আমরা হারিয়ে যাই সাথীগণ কাছ থেকে। একদা সীতাম আর বাহিরে না এলো, কৃষ্ণের মায়ায় মুগ্ধ তথা রয়ে গেল। এই কৃষ্ণেরই মায়া। কারণ আমরা বলি যে মায়া আমার, মায়া আমার, কিন্তু মায়া প্রকৃত জীবের না। মায়া হলো লক্ষ্মী অংশে, মায়া হলো স্বয়ং নারায়ণের, কিন্তু আমরা ভুলে মায়াকে আপন করে নিয়েছি। নারায়ণ বলছে মায়া কারুর নয়, মায়া আমার জায়া অর্ধাঙ্গিনী, কিন্তু মায়াকে আমরা আপন করে নিচ্ছি। এই মায়ার দ্বারা কৃষ্ণ ওই শ্রীরামকে ওই কন্দরের মধ্যে পর্বত গহ্বরে রেখে দিলেন। সকলে বের হয়ে এলো, কিন্তু শ্রীরাম আর আসতে পারলেন না। শতবর্ষ দিল এভাবে কাটায়। এই খেলার পরে কৃষ্ণ লীলা সাঙ্গ হলো। শতবর্ষ ছিল ওই শ্রীরাম ওই পর্বত কন্দরে বা পর্বতের মধ্যে গুহায়। এভাবে কন্দরে ছিল শ্রীরাম রাখাল, জানে না কিছুই তার, কাটে কত কাল, কৃষ্ণ আর এলো না। খেলতে খেলতে কৃষ্ণ হারা হলাম, আমাকে রেখে সকল সখাগণ শ্রীরাম সুদাম বসুদাম, কৃষ্ণ আমার চলে গেল, আর এলো না। শতবর্ষ সেখানে শ্রীরাম একা একা কাল কাটায়। গর্ত হতে বের হয়ে দেখিল শ্রীরাম, অচেনা গোকুল আর বৃন্দাবন ধাম। আমরা তো হরি লীলামৃত পাঠ করি বা শুনি, নিত্য পড়ি, কিন্তু প্রকৃত হরিচাঁদ ঠাকুর যুগে যুগে যে লীলা করেছে তার আদি অন্ত সব ওই লীলামৃতের মধ্যে রয়েছে, কিন্তু আমরা তা বেছে বার করতে পারি না। আমরা যেমন কক্ষের বই, ক্লাসের বই পড়ি, সেইভাবেই পড়ে যাই, গভীরে অতল তলে আমরা ডুব দেই না। শ্রীরাম বের হয়ে দেখে সেই গোকুল, সেই বৃন্দাবন, সেই বর্ষানা, তা কিচ্ছু নাই, সব পরিবর্তন হয়ে গেছে। দীর্ঘ 100 বছর দাপর যুগের চিহ্ন নাই কিছু মাত্র, অচেনা বৃক্ষাদি মাঠ পাহাড়ের গাত্র। কিচ্ছু চেনা যায় না। যেখানে জন্মগ্রহণ করেছি, যেখানে বড় হয়েছি, সকল তরুলতা গাছপালার সঙ্গে আমাদের পরিচিত ছিল, কিন্তু এখন শ্রীরাম কিচ্ছু চিনতে পারছে না। কৃষ্ণ তিরোধান হলে দাপর বিলীন, কৃষ্ণের তিরোধানের সঙ্গে সঙ্গে দাপর বিলীন হয়ে গেছে। কলি শুরু হয়েছিল, গেল বহুদিন, বহুদিন হয়েছে কলি শুরু হয়ে গেছে। শ্রীরাম জানে না কিছু, হইল অবাক, বিচলিত হয়ে করে শুধু হাক ডাক। শ্রীরাম একা একা, ও কারোর সঙ্গে মিশতে পারছে না, দেখে অন্যরকম হয়ে গেছে সারা পৃথিবী। শ্রীরাম আশ্চর্য হয়ে লাগিল কাঁদিতে, শ্রীকৃষ্ণের কথা কেহ পারে না বলিতে। লোক মুখে শুনে পরে দাপরে রোষে, হঠাৎ পড়িল এখনো কলির যুগ, চলিছে বিশেষ। হঠাৎ পড়িল মনে কৃষ্ণ আলাপন, শ্রীরাধার সঙ্গে যবে যুগল মিলন। প্রকৃতির রূপ ধরে শ্রীকৃষ্ণ জন্মিয়া, মাতাইবে লোকজন হরি নাম দিয়া। রাখাল শ্রীরাম তাই খুঁজিতে লাগিল, কোন দেশে কৃষ্ণ সখা জনমূল দিল। শ্রীরাম কৃষ্ণ থাকাকালীন শুনেছিল সখার মুখে, আমার তিরোধানের পরের থেকেই কলিযুগ শুরু হবে। তাই শ্রীরাম খুঁজতে লাগলো। খুঁজিতে খুঁজিতে এলো রাঢ় দেশ বঙ্গে, দেখিতে পাইল কৃষ্ণ গৌর রূপ অঙ্গে। একে অন্যে সে সময় চিনিতে না পারিয়া, শ্রীরাম গৌরাঙ্গ পাশে আসিল দৌড়াইয়া। বৃন্দাবন থেকে
ওই শ্রীদাম এই নবদ্বীপে এলো, শুনেছে লোকমুখে কৃষ্ণ অবতার নিয়েছে শ্রী গৌর রূপে। তাই এই যেখানে 9টা দ্বীপ সমন্বয়, সেইটাই এখন নবদ্বীপ। শ্রীদাম গৌরাঙ্গ পাশে আসিল দৌড়াইয়া, একে অন্যে সে সময়ে চিনিতে পারিয়া। শ্রীদাম দাপর যুগে বিরাট চেহারা, তাকে দেখে গৌর ভক্ত ভয়ে দিশাহারা। কারণ দাপরে 20-22 হাত লম্বা ছিল এই মানুষ। যখন মহাপ্রভুর কাছে শ্রীদাম এলো, দেখতে পেল অত বড় লম্বা মানুষ, তাই দেখে মানুষ মনে মনে ভাবলো এ মানুষ না, এ কোনো ব্রহ্মদৈত্য হবে, নয়তো এত বড় লম্বা মানুষ হয় নাকি। তাই দেখে সকলে দৌড়ালো ভয়তে। ভয় পেয়ে ভক্তগণ দৌড়িয়া পালায়, গৌরাঙ্গ শ্রীদামে বলে কি করিলে হায়। আর শ্রীদাম বলিল তুমি এমন নিষ্ঠুর, আমাকে কন্দরে রেখে এত ছেলে এত দূর। শ্রীদাম বলছে গৌর হরিকে, মহাপ্রভুকে, তুমি যে এত নিষ্ঠুর আমি তো জানতাম না, আমাকে ওই কন্দরে ফেলে তুমি চলে এসেছো, একবার কি তোমার এই সখার কথা মনে পড়েনি? আমাকে কন্দরে রেখে এত দূরে চলে এলে। শ্যামলা বরণ তোর কোথায় হারালি, তোকে কত সুন্দর কাজলা কালল বরণ দেখা যেত, শ্যামলা বরণ দেখা যেত, মাথায় ময়ূরের সিকি পাখা, হাতে মোহন বেনু, তাতে রাধা নাম আঁকা, সেই রূপ কোথায় হারালি? কনক বরণ তুই কোথায় পাইলি? গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে এই স্বর্ণকায় দেহ তুই কোথায় পাইলি? তুই তো শ্যামবরণ ছিলি। আমার খেলার স্বাদ মোটে মেটে নাই, এবার তোমাকে আর ছাড়িব না ভাই। গৌর রূপী কৃষ্ণ বলে শুনো রে শ্রীদাম, আমি আর নই তব দুর্বাদল শ্যাম। বলছে আমি আর তোর এখন সেই দুর্বাদল শ্যাম নয়, আমি গৌর হরি। শ্রীদাম বলল আমার তো সেই খেলা খেলতে খেলতে, বাল্য খেলা খেলতে খেলতে তুই আমাকে ফেলে এসেছিস, আমার তো খেলার স্বাদ মেটে নাই। গৌর হরি বলছে সে সময় চলে গেছে, আমি তো আর এখন সেই দুর্বাদল শ্যাম নই যে তোর খেলার স্বাদ মিটাবো। কলিযুগ উপযোগী চেহারায় আমার, মোর মতো দেহ হোক এখনো তোমার। আর বিরাট দাপর যুগী চেহারা দেখিয়া, মম ভক্ত ভয় পেয়ে গিয়াছে চলিয়া। আর কলি যুগ অনুযায়ী চেহারা বানাও, ক্রমে ক্রমে তুমি এবে ছোট হয়ে যাও। গৌরহরি বলছে সেই বড় অবয়ব থেকে তুমি এই কলির মানুষের মতন ছোট্ট হয়ে যাও। এই বলে গৌরচন্দ্র শিরে হাত দিল, শিরে দিল হাত। শ্রীদাম ক্রমশ ছোট হয়, সাথে সাথ মহাপ্রভুর যখন হাত মস্তকে দিয়েছে, শ্রীদাম এই কলির মানুষের মতন ছোট হয়ে গেছে। আর উচ্চতা গৌরাঙ্গ সব হইল যখন, ভক্তগণ গৌর বলে আর নয় থামো তো এখন। শ্রীদাম ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে বলে আর ছোট হইও না, কলির মানুষ যতটা পরিমাণ অতটা পরিমাণ থাকো।
ভক্তগণ তাহা দেখে নিকটে আসিল, ভীতিভাব মন হতে তাদেরও কাটিল। আস্তে আস্তে ভক্তগণ ওই সিদামের পাশে এলো। সিদাম রাখাল পরে লাগিল কান্দিতে। সিদাম কান্না করছে, খাবে না তাহার কান্না বিচলিত চিতে। অবিরাম কান্না দেখে গৌরাঙ্গ সুন্দর, অবিরাম নাম রাখে করিয়ায়াত আদর। এই যে সিদামের নাম পরিবর্তন হলো, মধ্যযুগে দাপর যুগে কৃষ্ণ শাখা সিদাম ছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর যুগে এই সিদামের নাম হলো অবিরাম। কান্না বন্ধ হচ্ছে না, তাই নাম রাখলেন অবিরাম। তারপর গৌর বলে, শুনো সমাচার, মিটাবে খেলার স্বাদ হরি অবতার। এখানে মহাপ্রভু বললেন, শাস্ত্র নিদর্শন দিচ্ছে যে তোমার যে খেলার স্বাদ বাকি ছিল, আমি এই লীলায় সেই স্বাদ মিটাতে পারবো না বা মিটাবো না। এইবার সঙ্গে থাকো হয়ে অভিরাম, দাপর যুগের সখা তুমি ওহো হে শ্রীদাম। এখন তুমি দাপর যুগের শ্রীদাম, এখন অবিরাম হয়ে আমার সঙ্গে থাকো। আর মূল হরি আমি নই, আমি তো নিমাই। এখানে গ্রহণযোগ্য কথা, মূল হরি আমি নই, আমি তো নিমাই। আমার মহাপ্রভুকে ছোট করছি না, কারণ যুগে যুগে ঠাকুর যুগ ধর্ম তরে বিভিন্ন লীলা করে, আমরা বুঝি না, তাই একে অপরে কোন্দল সৃষ্টি করি। আর মূল হরি আমি নই, আমি তো নিমাই। গৌরবর্ণ দেখে বলে গৌরাঙ্গ সবাই। এই স্বর্ণকায় কাঞ্চন রূপী দেহ দেখে আমাকে সবাই গৌর হরি বলে। হরি নাম করি তাই গৌর হরি বলে, আসিবে স্বয়ং হরি আমি তোলে গেলে। সুন্দর প্রাঞ্জল ভাষায় শাস্ত্রকার নিদর্শন দিয়ে গেছে, তোমার খেলার স্বাদ আমি মিটাতে পারবো না। আমার এই লীলা যখন সাঙ্গ হবে, তখন স্বয়ংয়ের অবতার হবে। আমি চলে যাবার পরে আমি আবার হরিচাঁদ রূপে আসব। স্বয়ংয়ের অবতার হইব যখন, মিটাবো খেলার স্বাদ স্বয়ং তখন। ভক্তকে কিভাবে ভগবান আশ্বাস দিচ্ছে, অভিরাম শুনে চুপ চুপ মেরে রয়, গৌরাঙ্গের সঙ্গে সঙ্গে সময় কাটায়। তাহলে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম, শ্রীদাম সখা কৃষ্ণ সঙ্গে ছিল। দাপর যুগের পরে কৃষ্ণ লীলা যখন সাঙ্গ হলো, তখন নবদ্বীপে এলো। নবদ্বীপে এসে গৌরহরিকে দেখতে পেল। গৌরহরি সকল বার্তা খুলে বলল যে এই যুগে তোমার সেই খেলার স্বাদ মিটাতে পারবো না, আমি লীলা সাঙ্গ করে আবার স্বয়ংয়ের অবতার হব। সেই সময় হরি অবতারে তোমার এই মনের স্বাদ মিটাবো। এইবার সেই হরি অবতারের সেই খেলার স্বাদ।
রত্নডাঙ্গা বিল পারে গরু ছেড়ে দিয়া রাজা সেজে হরিতা থাকি তো চাহিয়া নানাবিধ লীলা খেলা হইতো তখন সকল সম্ভব নয় বলিব এখন। যেসব লীলা গোচরণ খেলা হয়েছে সকল বলতে গেলে সময় অতিবাহিত হবে। তাই গৌরহরি যে অঙ্গীকারে বদ্ধ ছিল, আমি স্বয়ং এর অবতার নিয়ে এসে তোমার সেই খেলার স্বাদ মিটাবো। একটি ঘটনা হেতা করিব প্রকাশ, লীলামৃতে আছে যাহা তার সংক্ষেপে আভাস। একদিন হরিচাঁদ এসে গোচরণে চুপচাপ বসে আছে বিষাদিত মনে। গৌরহরি হরিচাঁদ রূপে জগতে এলেন। খেলা খেলতে খেলতে বসে আছে চুপচাপ। রাখালেরা জিজ্ঞেস করলো, হরি কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো? এমন সময় সখা নটবর জিজ্ঞাসিল হরিচাঁদ তাহার গোচর। সখা নটবর ব্রজনাথ, বিশ্বনাথ, নটবর এই ঠাকুরের লীলা পার্শ্বদ খেলার সহচর। ঠাকুর বিষণ্ণ বদনে বসে আছে। সকল সখারা তারা আর খেলছে না, তাদের মুখে আর হাসি নাই, কারণ ঠাকুরের বিষণ্ণ বদন। তাই নটবরকে জিজ্ঞাসা করছে, এলি তো সকলে তোরা, আমার বিশ্বনাথ কই? ঠাকুর বলছে, আমার বিশ্বনাথ তো এলো না, তাহার বিরহে আমি চুপচাপ রই। কোন যুগে এমন লীলা কিন্তু হয়নি। বলা বাহুল্য, প্রতিটা যুগে একজন উপরে আর সবাই নিচে, কিন্তু এই যুগে তা নয়। এই যুগে আমার হরিচাঁদ সবাইকে সমানে সমান সাম্যের বাণী দিয়েছে। সবাই সমান, অন্ধেরে দেখাতে পথ, দুঃখী জনের আশা। অন্ধ মানুষকে পথ দেখানোর জন্য ঠাকুর এসেছে, দুঃখীর দুঃখ হরণ করার জন্য ঠাকুর এসেছে। যেখানে অতিশয় অন্ধকার সেখানে বড় জ্ঞান প্রদীপ দরকার। তাই হরি এসেছিলেন ওরাকান্দি গায়, বিশ্ব হবে আলোকিত হরির প্রভায়। আমার হরি এমন কতগুলো বিধান এই কলি জীবের তরে দিয়েছে। ফুলের তুল্য সুন্দর নাই, ভাবের তুল্য হরি পূজা নাই। আমার হরিকে পূজা দিতে গেলে ভাব দিয়ে পূজা দিতে হয়, প্রেম দিয়ে পূজা দিতে হয়। ফুল ম্লান হয়ে গেলে যখন মায়েরা ফুলকে ফেলে দেয়, দেখে ফুলের সাজিতে ওই ম্লান একটা ফুল খিলখিল করে হাসছে, তৎক্ষণাৎ ওই পূজারী মা জিজ্ঞাসা করছে, তুই তো মূর্ছায় পড়েছিস, মলিন হয়ে গেছিস,
তোকে ফেলে দিচ্ছি নর্দমায় বা জলে, তুই হাসছিস কেন? ভুলটা বলে আমি এই জন্য হাসছি, যদিও আমার এই ক্ষণিকের জীবন মাত্র 4 ঘন্টার জীবন, তবু আমার এই ফুল জীবন ধন্য। বনের জবা আপনি ফোটে, মার চরণে পরে লুটে। আমার তো চলার শক্তি নাই, আমার বলার শক্তি নাই, তোমাদের মতন তো আমি চলতে পারি না। বড় আশা নিয়ে ওই পুষ্প শাকে ফুটে থাকি। যদি কোনো মা হরিকে ভালোবাসার তরে আমাকে ছিঁড়ে নিয়ে গিয়ে হরির চরণ সাজায়, তাহলেই আমার এই ফুল জীবন ধন্য হয়। তাই আমার 4 ঘন্টার জীবন আমি মলিন হয়ে গেলেও আমার জীবন ধন্য। আমি তো হরির চরণ পেয়েছিলাম, হরির চরণে আমি সুন্দর সেজেছিলাম। এখানে ফুল সারা জগৎকে সন্দেশ দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, ওহে মানব, বিষয় কাননে ফুটে রয়েছ, একবারও মনে জাগলো না যে এই জীবন রূপী ফুল ভক্তি প্রেম সিঞ্চিত করে ঠাকুরের চরণে একবার মাথা নত করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে, চরণে নয়, চরণ ধুলার তলে। আমার সকল অহংকার ঘুচাও হে নয়নের জলে। আমার মধ্যে যত অহংকার আছে তুমি সব দূরীভূত করো, আমার মাথা তোমার চরণে নত করে দাও। ফুল আমাদের সিদ্ধান্ত দিচ্ছে, কারণ আমরা তো ঠিকানা বিহীন চলে বেড়াচ্ছি। আমি অকৃতি অধম বলিয়াও মোরে কম করে কিছু দেওনি। আমি তো পাওয়ার যোগ্য না, তবু তুমি আমাকে সকল কিছু দিয়েছো। আমি কি চাইব তোমার কাছে ওহে ভগবান? আমি চাইবার আগে সকল কিছু আমাকে করেছো দান। আমি অকৃতি অধম বলিয়া মোরে কম করে কিছু দেওনি। হরি বল, হরি বল। আর একটু কও হরি বল, হরি নাম করো, হরি নাম করো। হরি বল। আমি অকৃতি অধম বলিয়া মোরে কম করে কিছু দেওনি। যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নেওনি। আমি তো অযোগ্য, তবুও অনেক দিয়েছো আমাকে, কিন্তু কিছু তো কেড়ে নেওনি তুমি। তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলই দিয়েছো, প্রতিদানে কিছু চাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গো পিয়াসে। না জানি আরো কি পাওয়ার আশা আমার মনে জাগে, অতৃপ্ত বাসনা। তবু যা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছু পাওনি। আমি তো কিছু দিতে পারিনি তোমাকে। আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। কে বলে প্রভু তুমি নাই?
আকাশে বাতাসে মোর চারিপাশে সদা তোমারই ছোঁয়া পাই। ভাবি তুমি ছেড়ে গেছো, কিন্তু না, তুমি এক পাও আমাকে ছেড়ে যাওনি, আমাকে আড়াল করে থাকুনি, কিন্তু আমরা জন্ম অন্ধ, জ্ঞান অন্ধ, তাই ঠাকুরের কৃপা পাইনি। হরি বল তারক গোসাই ধামে বসে আছে, চোখের জলে ভাসছে। দয়াল হরিচাঁদ বলছে, ও তারক, কাঁদিস কেন বাবা? তারক বলছে, ঠাকুর, অতি ছোট্ট বয়সে, 5 বছর বয়সে আমার পিতা হারা হয়েছি আমি।